দর্শক, হামের প্রাদুর্ভাব সম্পর্কে জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজশাহী। সেখান থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী আমিনুল ইসলাম বনিকে। বনি, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে হাম আক্রান্ত সংখ্যা কত রাজশাহীতে এবং কারো মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ ফেরদৌসী। আপনি যেমনটি বলছিলেন, গত ২৪ ঘন্টায় রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে ৩ জন শিশু মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন শিশু এবং রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ২ জন শিশু মারা গেছে। রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ গত ২৪ ঘন্টায় ১৮ জন ভর্তি হয়েছেন এবং হাম উপসর্গ নিয়ে মোট ৩২ জন গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের। আজকে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে একটি বেসরকারি শিশু হাসপাতালে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি যেসব শিশুরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের খানিকটা নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে রাজশাহী হাসপাতাল। রাজশাহী হাসপাতালে হামের উপসর্গ রোগীদের চিকিৎসার জন্য একটি শিশু ওয়ার্ডকে সম্পূর্ণ আইসোলেশনে পরিণত করা হয়েছে এবং প্রতিটি শিশু ওয়ার্ডেই হাম ওয়ার্ড তৈরি করা হয়েছে। আইসিইউতে হামের চিকিৎসার জন্য ১২টি বেডের জায়গায় এখন ১৮টি বেড সংযুক্ত করা হয়েছে। আমি যদি রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্করকে বিশ্বাস আমাকে জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ৪২৯ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে, তারা সকলে হাম উপসর্গ হামে আক্রান্ত কিনা এটা বলা যাবে না। কারণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্যাম্পল গ্রহণ করে তা ঢাকা থেকে টেস্ট করে জানা যায়। তবে ২৯ জন চিকিৎসাধীন রয়েছে তারা হাম উপসর্গ নিয়ে রয়েছে। এখন পর্যন্ত রাজশাহীতে মোট ৪৩ জন হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। ফেরদৌসী, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।